السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن المؤمن إذا أذنب ذنبا كانت نكتة في قلبه سوداء، فإذا تاب ونزع واستعتب صقل قلبه، وإن زادت حتى تعلو قلبه، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন থেকে কিছু আয়াতের তাফসির শুনবার তৌফিক দান করেছেন। কিছু আয়াতের তাফসির শুনে আমল করার সুযোগ করে দিয়েছেন। হাজারো গুনাহ থেকে মুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন যেই রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার শুরু থেকেই আমরা আলোচনা করে যাচ্ছি নাকি? সূরা বাকারা থেকে আমরা কথা বলছি না? সূরা বাকারা থেকে আমরা আলোচনা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। সূরা বাকারার একটি আয়াত আমরা নিয়েছি, সেখান থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে সহজ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সূরা বাকারার মধ্যে মুমিনের আলোচনা করেছেন 4টি আয়াতে। কয়টি আয়াতে? কাফেরের আলোচনা করছেন 2টি আয়াতে। কয়টি আয়াত? এরপরে মুনাফিকের আলোচনা করবেন প্রায় 13টি আয়াতের মতো। কয়টি আয়াত? 13টি আয়াত। আজকে আমরা কাফের সম্পর্কে 2টি আয়াত নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আলোচনা করছেন। এই জায়গাটা আমরা গত সপ্তাহেও আমরা বলেছিলাম। আমি যদি একটু স্মরণ করে দেই তাহলে বলি, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তাদেরকে আপনি সতর্ক করেন আর না করেন তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। তারা কি আনবে না? ঈমান আনবে না। আপনাদের মনে প্রশ্ন, কেন ঈমান আনবে না? ঈমান আনবে না এটার বিষয়ে আমরা গত সপ্তাহে অনেক কথা বলেছি, অনেকভাবে আমরা অনেক অ্যাঙ্গেল থেকে আমরা কথা বলেছি, ঠিক না বেঠিক? কেন ঈমান আনবে না? সবার মনে প্রশ্ন আছে না নাই? যে এরা, তাদেরকে আপনি সতর্ক করেন বা না করেন, করলেও সমান না করলেও সমান, তারা ঈমান আনবে না। শেষের যে ফলাফল, তারা ঈমান আনবে। কেন ঈমান আনবে না? কারণ কি? এই কারণটা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আলোচনার দ্বিতীয় যে আয়াত সেখানে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া
আমরা আগে অনুবাদটা শুনি। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে, আল্লাহ তাদের অন্তরের মধ্যে সিলগালা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কি করে দিয়েছেন? সিলগালা করে দিয়েছেন। কাদের অন্তরের মধ্যে? কাফেরদের। কাদের? কাফেরদের অন্তরে সিলগালা করে দিয়েছেন। ওয়ালা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে সিলগালা করে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের দৃষ্টিশক্তির মধ্যে রয়েছে পর্দা। কি রয়েছে? পর্দা। চোখের মধ্যে ছানি পড়লে, পর্দা পড়লে কিছু দেখা যায়? দেখা যায়? কিছু দেখা যায়। এই হলো এটার সরল অনুবাদ। আল্লাহ তাদের অন্তরের মধ্যে, তাদের শ্রবণ শক্তির মধ্যে সিলগালা করে দিয়েছেন এবং তাদের দৃষ্টিশক্তির মধ্যে রয়েছে পর্দা। এই অনুবাদ, এই আয়াতের উপরে অনেক রকম কথা আছে, অনেক রকম ব্যাখ্যা আছে, অনেক রকম মতবাদ আছে। আমরা সবসময় জানি অনেক মাযহাব, অনেক মতাদর্শ, কেউ জাবরিয়া মতবাদের, কেউ খারিজি মতবাদের, কেউ কদরিয়া মতবাদের, কেউ মুতাজিলা, এমন করে প্রায় ৭৩টা দলের মতো আছে। কয়টা দলের মতো আছে? কথা বলেন, কয়টা দলের মতো আছে? ৭৩টা দল। আপনারা শোনেন নাই যে ৭৩টা দল হবে? জান্নাতে যাবে কারা? একটা দল যাবে। সেই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআত। তারা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত ওয়াল জামাআত কারা? মা আনা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত কারা? মা আনা আলাইহি, যার উপর আমি আছি। কে আছে? আল্লাহর রাসূল। কে আছে? আল্লাহর রাসূল যেই পথের উপর আছে, যেই পথের উপর আমি আছি, ওয়া আসহাবি, এবং আমার সাহাবীরা যেই পথের উপর আছে, ওইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। এতটুকু কথা সবাই বুঝতে পেরেছেন? আজকের যে আয়াতটা, এই আয়াতটা সম্পর্কে অনেক রকম মতানৈক্য, অনেক রকম মত, অনেক রকম কথা এখানে আছে। কিন্তু আমাদের কথা হলো, অন্য মত কি বলেছে না বলেছে এটা আমরা মসজিদে বলে শেষ করতে পারবো না। এই জন্য আমরা সমাধানের রাস্তায় আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের মত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আর আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথের উপর আছেন ওই পথ, এবং আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবীরা যেই পথের উপর আছে ওই পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। এই পথের উপর যারা নাই, আপনি দেখবেন, চিন্তা করলে আপনি দেখতে পারবেন কারা এই পথের উপর আছে। হ্যাঁ, যারা দেখবেন একসাথে জিকির করে, কি করে? জিকির করে, স্টেজের উপর উঠটা ফালাফালি করে, সব খারইয়া, হ্যাঁ, ৮ রশি ১২ রশি ১৩ রশি আছে না নাই? এরাও দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত। দাবি করে না? খারেজি মতবাদ, কাদরিয়া মতবাদ, জাবরিয়া মতবাদ, এরাও মনে করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল, প্রত্যেক কি দল তার কাছে যা আছে এটা নিয়েই কি খুশি। খুশি না? খুশি না? প্রত্যেকেই যার যারটা নিয়ে কি খুশি। কেউ নামাজই পড়ে না, আছে না নাই এই সমাজে? এও কয় আমি খুশি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, আবার
যারা মাজারে যায় এরাও কয় যে আমরা আল্লাহর ওলিদের সাথে আছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নাকি? ইত্যাদি ইত্যাদি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল তার স্ব মতবাদ নিয়ে কি খুশি না খুশি না? খুশি। এজন্য আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের উপর, তাদের মতাদর্শের উপর থাকতে হবে। আমরা থাকতে চাই না? থাকতে চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো ঈমান বাড়ে এবং কমে। আমরা যে বিগত দিন আলোচনা করেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কি কথা এখানে সেটা বলবো। কিন্তু আল্লাহ রাসূল যে বলছেন যে আমি যেই পথের উপর আছি, আমার সাহাবীরা যেই পথের উপর আছে, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সাবধান, আলা সাবধান, আল্লাহর দলই কি সফল কাম। কার দল সফল কাম? কার দল সফল কাম? আল্লাহর দল সফল কাম। এই আয়াতের উপরে যে তাফসীর আহলে সুন্নাত ওয়াল জামাতের যে তাফসীর, এটা আমরা বলি, এটাকে আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরে, অর্থাৎ কাফেরের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ইমাম, একজন মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইজতামা আল উম্মাহ, সমস্ত উম্মত একমত হয়েছে, উলামায়ে কেরাম একমত হয়েছে এই আয়াতের উপর যে ওয়াসাফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাফসাহু বিল খতমি ওয়াত তাবঈ, যে আল্লাহ তাআলা নিজেকে গুণান্বিত করেছেন, যে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে সিলগালা করে দিয়েছেন। এটা কেন? কাফেরদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। এটার কারণ হলো কাফেরদের কর্মের কারণে। কিসের কারণে? কিসের কারণে? কর্মের কারণে। কর্ম কি? তাদেরকে হকের দাওয়াত দেওয়া হয়, হয় না? হয় না? আপনি যদি বলেন হয় না, আমি কোরআন থেকে দলিল দিব ইনশাআল্লাহ। তাআররুদান ওয়া তাকাব্বুরান, লাম্মা দাও, যখন তাদেরকে নবীরা দাওয়াত দেয় তখন তারা ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অহংকার পোষণ করে। কি করে? আলা তামাদিহিম ফিল বাতিলি, বাতিলের উপর তাদের অনেক স্থায়িত্ব চলতেই আছে, চলছেই বাতিলের উপরে। তারা এখান থেকে, তাদেরকে যখনই দাওয়াত দেয় তারা এখান থেকে কি করে না? ফিরে না। কি করে না? ফিরে না। ওয়াকালু কুলুবুনা গুলফ, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেয় নাই, আল্লাহ তাদের শ্রবণ শক্তিতেই মোহর মেরে দেয় নাই, বরং কাফেররাই বলছে আমাদের অন্তরের মধ্যে পর্দা আবৃত হয়ে আছে। কারা বলছে? কাফেররাই। বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, বরং আল্লাহ তাদের অন্তরের মধ্যে, তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন তাদের কুফরির কারণে। কিসের কারণে? কুফরির কারণে, তাদের কুফরির কারণে।
আচ্ছা বলেন তো, আপনি একজনকে ভালো কথা বলছেন, একজনকে বলছেন এই তুমি এটা খাও, তুমি এটা খাও, এটা খায় না, এটা করে না, না করার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কি এটা কি অভিভাবকের দোষ, নাকি যে তাকে যে আদেশ করলো সে যে কাজটা করলো না তার দোষ? কথা বলেন। তাকে তো বলা হয়েছে তুমি এই কাজটা করো, তুমি দিনের পথে আসো, তুমি কোরআনের কথা শোনো। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের দাওয়াত দেয় নাই? দাওয়াত দিছে না দেয় নাই? উতবা সাইবা, হ্যাঁ, আরো আরবের যত বড় মুনাফিক কাফের, তাদেরকে কি ইমানের দাওয়াত দেয় নাই? তারা কি বলছে? তোমার কথা ইসলামের দিকে যাবো, হ্যাঁ। তারা ইমানের দিকে কি করে নাই? আসে নাই। তাহলে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, না তাদের কর্ম তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে? এতটুকু কথা বুঝাইতে পারছি? আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরেছেন, না তাদের কর্ম তাদের অন্তরের মধ্যে মোহর মেরেছে? আপনাকে যদি বলা হয় ঢাকার বা চট্টগ্রামের ট্রেন 10টায়, কয়টায়? 10টায়, আপনি গড়িমসি করে অলসতা করে আপনি গিয়ে ট্রেন ফেল করেছেন, এখন কি ট্রেনের কর্মকর্তাদের দোষ না আপনার দোষ? কথা বলেন। ট্রেন তার যথাসময়ে ছেড়ে দিয়েছে, বিমান তার যথাসময়ে ছেড়ে দিয়েছে। আপনি যদি বলেন যে রাস্তায় জ্যাম ছিল সেজন্য আমি বিমান ধরতে পারি নাই, নাকি এটা আপনার ওজর? আপনি তো জানেন যে রাস্তায় জ্যাম থাকে সব সময়, জানেন না এটা? আপনার যদি রাত 12টায় ট্রেন হয় আর আপনি যদি এশার নামাজ পড়ে, হ্যাঁ, খাওয়া দাওয়া করে যদি আমি বাড়ি থেকে বের হন, আপনাকে কি বিমান ধরা সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন না? তাহলে বিমান চলে গেল, এর দোষ কি আপনার না বিমান কর্তৃপক্ষের? আপনি তো বলছেন যে এখানে জ্যাম থাকার কারণে আমি বিমান ধরতে পারি নাই। আপনি জ্যাম আছে সেটা আপনি জানেন, প্রতিনিয়তই জ্যাম থাকে রাস্তায়, বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আপনি সেজন্য হাতে 2 ঘন্টা সময় নিয়েই আপনাকে বের হতে হবে। তাহলে দোষ কার? কাফেরদেরকে যুগে 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 তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, নবীরা দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছেন। উদাহরণ সূরা কাহফের মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ রাসূল কাফেরদেরকে এত পরিমাণ দাওয়াত দিচ্ছেন, এত পরিমাণ দাওয়াত দিচ্ছেন যে যখন আল্লাহ দেখছেন যে আল্লাহ রাসূল একদম ঘেমে যাচ্ছেন, মনে হয় যে জীবনটা শেষ করে দিবেন, فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। হে নবী, আপনি কি এই যে কাফেররা ঈমান আনছে না আপনার দাওয়াতের কারণে, আপনি এত দাওয়াত দিচ্ছেন, এত দাওয়াত দিচ্ছেন, দিনকে দিন আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার দিনকে রাত করে ফেলছেন, রাতকে দিন করে ফেলছেন, আপনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন, কাফেররা যে ঈমান আনছে না, আপনার মধ্যে তো আমি এত অস্থিরতা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে আপনি পাগল হয়ে যাবেন। আল্লাহ নিজেই আল্লাহ রাসূলের অবস্থা দেখে আল্লাহ বর্ণনা করতে বাধ্য হয়েছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, আপনি কি আপনার নিজেকে শেষ করে দিবেন? আলা আসারিহিম, আফসোস করতে করতে, আপনি হাই হুতাশ করতে করতে, দুনিয়াতে আমাদের হাই হুতাশ কিসের? হ্যাঁ, আমাদের ফিকির কিসের? আমাদের ফিকির হলো সম্পদ বাড়ানোর ফিকির, আমাদের ফিকির হলো আরেকজনের জমি, হ্যাঁ, বিভিন্ন সলসাতরিতে দখল করার ফিকির, আমাদের সদা সর্বদা আমাদের ফিকির হলো অন্যের ক্ষতি করার ফিকির। আমি যদি বলি, একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি, যে কার ভিতরে 24টা ঘন্টা যতক্ষণ আপনি না ঘুমান ভালো কিছু করার ফিকির কয়জনের ভিতরে আছে বলতে পারবেন? এত ওয়াজ শুনছেন প্রতিদিন, এই শীতকাল পুরো সিজনটা আপনি খালি ওয়াজ শুনছেন, খালি ওয়াজ শুনছেন, ওয়াজ শুনতে শুনতে মনে হয় যে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন। আর আল্লাহ রাসূল উম্মতের ফিকিরে উম্মত জাহান্নামের দিকে চলে যাবে।
হ্যাঁ, হতে পারে না। আল্লাহ রাসূলকে তো দেখানো হয়েছে। হ্যাঁ, মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম দেখানো হয় নাই? আপনার জন্য ওই যে সেল, যেই সেলের মধ্যে ফাঁসির আসামিকে রাখা হয়, আছে না সেল? এই সেল আপনার জন্য তৈরি করা আছে। তো দেখা হয়েছে, আল্লাহ রাসূল দেখেছেন। দেখার কারণে উম্মতের এত ফিকির, উম্মতের জন্য এত চেষ্টা। কথা ঠিক না ঠিক? সদা সর্বদা আপনার ফিকির হলো অন্যের ক্ষতি করার ফিকির। অন্যের ক্ষতি করার অনেক ধরনের পথ পদ্ধতি আছে, এটা আমরা সদা সর্বদা করি। আবার আমরা দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে তার মতাদর্শ নিয়ে খুশি। দেখেন বাজে কয়টা? সবাই একটু ঘড়িটার দিকে তাকান, কয়টা বাজে? আমরা সবাই একটু খেয়াল রাখবো কারা কখন মসজিদে আসছেন। যার মধ্যে যত বেশি অস্থিরতা, আপনি তত বেশি মসজিদের ঘড়ির দিকে খেয়াল করবেন আপনি মসজিদে কয়টার সময় আসছেন। আপনার ঈমান আনা, আপনার মসজিদে আসা, এটা মসজিদের কোনো কমিটির উপর অনুগ্রহ না। আপনার মসজিদে আসা, আপনার দিনের কাজ করা, এটা আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর কোনো অনুগ্রহ না। এটা আপনার লাভেই আপনি করেন। কি বলেন? আপনাকে জোর এখনো অনেকেই, আজকে অনেকেই জুমার নামাজ পড়বে না, ফজরের নামাজও পড়ে নাই। কাউকে কেউ জোর করে আনছে? করে আলোচনা কাউকে 200 টাকা জরিমানা করছে, যার আজকে মসজিদে না আসলে 200 টাকা জরিমানা? যে যখন মসজিদে আসছেন দেখবেন কয়টা বাজে। فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কাফেরদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, আল্লাহ কাফেরদের শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন। যারা বাতিল দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যারা দল, তারা আল্লাহর উপর আপত্তি স্থাপন করে যে আল্লাহ করনেওয়ালা, আল্লাহ শক্তি দেনেওয়ালা, আল্লাহ সবকিছু করনেওয়ালা। কথা খুব ভালো করে বুঝেন। আমরা তাফসির করছি, কঠিন কথাও আপনাকে বলতে হবে, সুন্দর ঘটনাও যেমন বলতে হবে, তাত্ত্বিক আলোচনাও আমাদের করতেই হবে। কিন্তু একটু ধৈর্য সহকারে শুনবেন। না বুঝলে নামাজের পর আমার সাথে কথা বলবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সময় দিব। আল্লাহ, আমরা এটা জানি যে আল্লাহ সবকিছুর ক্ষমতাওয়ালা। কে ক্ষমতাওয়ালা? কিন্তু আপনি কোরআন না জানার কারণে একটা জায়গায় আপনি সমস্যায় পড়েন। কি না জানার কারণে? কোরআন না জানার কারণে। কেন? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। সুবহানাল্লাহ বলবেন না? আজকের পরে আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যারা আমার কোরআন নিয়ে বিভিন্ন আয়াত নিয়ে সমস্যা সৃষ্টি করতে চাও, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাবারাকাত শেষ পরে বলছি, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যদি কোনো ভালো কিছু তোমাকে পেয়ে যায় তাহলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যদি কোনো খারাপ কিছু তোমাকে পেয়ে যায়, তোমাকে আক্রান্ত করে ফেলে, তাহলে সেটা তোমার নফসের কারণে। কে বলছে? কে বলছে? আজকে বলছে জাহান্নাত, জান্নাত আর জাহান্নাম বানায়া পরে বলছে। বানায়াও যদি বলে, একটা সুন্দর দেখবেন ইউটিউবের মধ্যে একটা গাড়ি বানাইছে, ঠিক না? এবং সাথে সাথে ইউটিউবের মধ্যে ওই গাড়ির হাউ টু ইউজ, এই গাড়িটা আপনি কিভাবে ব্যবহার করবেন, ওই গাড়ির মালিক সুন্দর একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় না? দেয় না? আপনি এই করলে জান্নাতে যাবেন, ওই জান্নাতে গেলে শান্তি, আর জাহান্নামে গেলে শাস্তি। এটার জন্য কি করলে এটা যাবেন, কি করলে জাহান্নামে যাবেন, কি করলে জান্নাতে যাবেন, আপনার সামনে একটা হাউ টু ইউজ, একটা ইনস্ট্রাকশন, একটা বই, হ্যাঁ, কোরআন নামক একটা বই আপনাকে দিয়েছে। আপনাকে বলেছে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আপনি ভালো কিছু করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর খারাপ কিছু আপনি করবেন কার পক্ষ থেকে? আপনার নফসের কারণে। কিসের কারণে?
নফসের কারণে। কেন? فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মুসলিম সম্প্রদায় শোনো, ও দুনিয়ার সমস্ত মানুষ খুব ভালো করে শোনো, কোরআনকে ভালো করে বুঝার চেষ্টা করো। আমি মানুষের মধ্যে দুইটা সফটওয়্যার দিয়েছি। কয়টা সফটওয়্যার? কয়টা সফটওয়্যার দেওয়া আছে? দুইটা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, একটা সফটওয়্যার দেওয়া আছে ভালো কিছু করার, আর একটা সফটওয়্যার দেওয়া আছে খারাপ কিছু করার। কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি নফসের বিরুদ্ধে গিয়ে কাজ করবে, আর ওই ব্যক্তি নাকাম, ওই ব্যক্তি ব্যর্থ যে নফসের পক্ষে কাজ করবে। এই বাচ্চারা, এই বাচ্চারা বসো, ডিস্টার্ব, কোনো কথা বলবা না। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, যে আপনি যে বলবেন যে আল্লাহ কাফেরদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, দোষ আল্লাহ, এই কথা এতটুকু আলোচনা যতটুকু শুনেছেন, এতটুকু আলোচনার পরে আল্লাহকে দোষ দেওয়ার সুযোগ আছে? সুযোগ আছে? একজন দাঁড়ান তো বলতে পারবেন, একজন হাত তুলে, যে হুজুর যতটুকু বলেছেন দোষ দেওয়ার সুযোগ আছে? আরো ব্যাখ্যা করছি। আল্লাহ তাদের অন্তরে, বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ওয়া ইনাদিহিম ওয়া তাকাব্বুরিহিম ওয়া তাআররুদিহিম আনিল ঈমান। মুফাসসিরিনে কিরাম লিখেন যে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তাদের তাকাব্বুরির কারণে, তাদের হঠকারিতার কারণে, তাদের ঈমান থেকে বিমুখতার কারণে। আয-যুনুবু ইযা তাতাআবা, যখন পাপ একের পর এক কলবের মধ্যে যখন হতেই থাকে, তখন ওই কলবটা আগলা কথা বন্ধ করে দেয়। খারাপ কাজ যখন একের পর এক কলবের মধ্যে হতেই থাকে, তখন সেই কলবের মধ্যে কি হয়ে যায়? একটা তালা পড়ে যায়। কি পড়ে যায়? তালা লেগে যায়। ফাইদা আগলা কথা আতাহা তবউন ওয়া খতমুম মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফালা ইয়াকুনুল ঈমান ইলাইহা মাসলাকুন ওয়ালা লিল কুফরি আনহা মুখলিসুন। যখন একজনে খারাপ কাজ করতে যখন তার অন্তরের মধ্যে তালা মেরে যায়, তখন তার ঈমান আনার কোনো রাস্তা থাকে না এবং কুফরি থেকে পরিত্রাণের কোনো সুযোগ থাকে না। আল্লাহ অনেক জায়গায় বলেছেন, কাফেররাই বলছে, ওয়াকালু, তারা বলছে, কুলুবুনা গুলফ, আমাদের অন্তর পর্দাবৃত। আরেক জায়গায় বলছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যখন তারা বক্রতা খোঁজে, বক্র কাজ করে, বক্রতা খোঁজে, তখন আল্লাহ তাদের অন্তরকে আরো বক্র করে দেন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাদের অন্তরকে কি করে দেন? অনুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররাতিন ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আছে না দোয়া? আছে নাকি? আমি তাদের অন্তরকে পরিবর্তন করে দেই। আবার পরে বলছেন, ওয়ানাযারুহুম, আমি তাদেরকে সতর্ক করি, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা যেই হঠকারিতার মধ্যে, সেই স্বেচ্ছাচারিতার মধ্যে, যেই সীমালঙ্ঘতার মধ্যে তারা ঘুরপাক খেতে থাকে, এই ব্যাপারে আমি তাদেরকে সতর্ক করি। তাহলে এত সতর্ক করার পর, এত কিছু করার পরে তারা কি করে না? ঈমান। তাহলে কি আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন? না, তাদের কুফরির কারণে তাদের অন্তরের মধ্যে মোহর মেরে গিয়েছে। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিতে দিতে আল্লাহ রাসূল নিজেকে পাগল করে দেওয়ার অবস্থা।
সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে নবী, হে বস্ত্র আবৃত ব্যক্তি, আপনি উঠেন। কুম ফাআনযির, আপনি আপনার সম্প্রদায়কে আপনি সতর্ক করেন জাহান্নামের ব্যাপারে। এই সূরা আছে না নাই? আছে না নাই? কি পরিমাণ দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা শুনে নাই। আবু জাহেল আল্লাহ রাসূলের খুব দূর সম্পর্কের আত্মীয় না কাছের আত্মীয়? ঈমান আনছে না আনে নাই? আনে নাই। কিন্তু দাওয়াত কি দিছেন না দিছে না? আবু জাহেল কি কোরআনের ভাষা বুঝতো না? বুঝতো না। কোরআন এই জন্য আরবিদা বানাইছে যে তুমি বলতে পারবা না যে বুঝি নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও নবী, আপনি এই পর্দা শীতের কাপড় ফেলে দিয়ে উঠেন, আপনি আপনার কওমকে সতর্ক করেন, এই জাতিকে সতর্ক করেন। অন্য আয়াতে বলছেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ও দুনিয়ার মানুষ যারা কোরআন বুঝো না, কোরআন শোনো না, কোরআন বুঝতে চাও না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআনকে নিয়ে যারা চিন্তা করো না তারাই বলবা যে আল্লাহ সব কিছুর ক্ষমতাওয়ালা হয়ে আল্লাহ কাফেরদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এই জন্য কাফেররা ঈমান আনতে পারে নাই। এই কথা তুমি বলবা? যদি কোরআনকে নিয়ে একটু ভাবো তাহলে এই কথা বলার কোনো সুযোগ নাই। আপনাকে প্রতিনিয়ত মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ দাওয়াত দিছে, আপনি ঘুম থেকে উঠে বলেন আজান শুনেন নাই। কেমনে শুনবেন? আপনার ঘরের ভিতরে আজান পৌঁছার মতো কোনো জায়গা আপনি রাখেন নাই, থাই গ্লাস লাগাই দিছেন, আজান যায়? আপনি কোনো আজান শুনেন নাই। ফজরের সময় আপনি উঠতে পারেন না, আপনার রুমের মধ্যে থাই গ্লাস, আপনার রুমের মধ্যে এমনভাবে পাখা চলছে, আপনার রুমের মধ্যে এমনভাবে সবগুলো ফাঁকাগুলি বন্ধ, আজানের আওয়াজ যায় না। কথা ঠিক না বেঠিক? আপনি যদি বলেন ও মুয়াজ্জিন সাহেব আজান দিলেন কোন সময়? ওই ইমাম সাহেব আপনি নামাজে দাঁড়ায় গেলেন কাকির আগে, আজানই শুনি নাই। সুযোগ আছে বলার? কেন সুযোগ নাই? আপনার আকলের মাধ্যমে আপনি বুঝতে পারেন কেন সুযোগ নাই। কারণ মুয়াজ্জিন এই সময়ের মধ্যে আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আপনাকে প্রতিনিয়ত দাওয়াত দেয়, প্রতিনিয়ত দাওয়াত দেয়, কিন্তু আপনি শুনেন না। আপনার অন্তরের মধ্যে, আপনার কানের মধ্যে ইয়ারফোন লাগায় রাখছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের দাওয়াতের অবস্থা। এবার আসেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে পাঠায়, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার যুবক ভাইয়েরা ভালো করে শোনো। মুসা আলাইহিস সালাম যখন তার জিহ্বার মধ্যে তুতলামের স্বভাব আছে, জিহ্বার একটু কাটা, এজন্য কথা সুন্দর করে বলতে পারে না। এজন্য আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার ভাই হারুনকে সহ বলেছে, ইযহাব আনতা, হে মুসা তুমি এবং তোমার ভাই ফেরাউনের কাছে যাও, গিয়ে দাওয়াত দাও। কথা শুনেন নাই? আলোচনা শুনেন নাই? ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি, তুমি আর তোমার ভাই ফেরাউনের কাছে যাও আমার আয়াত নিয়ে, আমার জিকির নিয়ে, আমার আলোচনা নিয়ে, আমার দাওয়াত নিয়ে, জাহান্নামের আলোচনা নিয়ে, জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। তোমরা আমার জিকিরের ব্যাপারে, আমার নিদর্শনের ব্যাপারে কোনো শৈথিল্য পোষণ করবে না। আল্লাহু আকবার বলেন। ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও। কেন যাইবা? কারণ ফেরাউন একজন স্বেচ্ছাচারী ব্যক্তি। এই হলো দাওয়াতের অবস্থা। আপনি যান নূহ আলাইহিস সালামের দাওয়াতের উপরে। নূহ আলাইহিস সালাম কেমন দাওয়াত দিয়েছেন? আনি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। নূহ আলাইহিস সালাম বলেন, আমি এই কাজ করেছি, তুমি এই কাজ করো। আনি ইবুদুল্লাহ, মুসা আলাইহিস সালাম মেসেজ দিচ্ছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, এবং আমার আনুগত্য করো। ইয়াগফির লাকুম, এগুলি যদি করো কি হবে?
তার সম্প্রদায়কে বোঝাচ্ছে মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। এখন মুসা আলাইহিস সালাম যখন এরা শুনে না, বিভিন্নভাবে বলছেন আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাদেরকে সুযোগ দিবেন, তোমরা এই কাজগুলি করো, আল্লাহকে আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো। এগুলি যখন শুনে না, মুসা আলাইহিস সালাম বলছেন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আমার রব, প্রভু আমার, তুমি আমাকে যেই দায়িত্ব দিয়েছিলে, তুমি আমাকে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলে, আমি দাওয়াত দিতে 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 হয়রান হয়ে গিয়েছি, তারা শোনে না, তারা আমাকে আরো গালিগালাজ করে। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আমি রাত্রেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু তারা আমার কাছ থেকে পালায়নের রাস্তা আরো বেশি বাইরে গেছে। দেখেন না, তাবলিগের লোকেরা দাওয়াত দেয়, দাওয়াত দিলে কয় আসতেছি মাগরিবের সময়, আবার এই লোকে গিয়া মাগরিবের সময় গিয়া ধরে, এই ভাই আসেন আপনারা না, বলছে আমাদের মসজিদে ইমান আমলের মেহনত হচ্ছে, মাগরিবের সময় যেন আর সুযোগ না পায়, কয় আমার কাফর সমস্যা, কয় না। আবার যখন দেখে তাবলিগের গাছ তো নিয়ে এদিকে বের হচ্ছে, বেরোর পর দেখে আইতেছে রে, আবার বলবো এই সঙ্গে দাওয়াত দিয়ে গেছে, আবার আইতেছে, আরেক দিকে জায়গা। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, যখনই আমি তাদেরকে দাওয়াত দেই, তাদেরকে ক্ষমার রাস্তা খুলে দেই, ব্যবস্থা করে দেই, যেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য যখন তাদেরকে দাওয়াত, কুল্লামা, যখনই তাদেরকে দাওয়াত দেই, কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, যেন আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। এই দাওয়াত যখন তাদেরকে দেই, নাকি তাদেরকে দাওয়াত দেয় মুসা আলাইহিস সালামকে টাকা দেওয়ার লাগে, টাকা দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়া, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিবা, এই রাস্তাটা তাদেরকে দেখাই দেই, দাওয়াত দেই। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলকে তাদের কানের ভিতরে দিয়ে রাখে, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং তারা তাদের কাপড় দিয়ে তাদের মুখকে ঢেকে রাখে, ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তাদের অহংকার আরো বেড়ে যায়। সবাই আল্লাহু আকবার বলবেন না? তাহলে আপনি কি বলতে পারবেন, এই কথা কি এখনো বলবেন যে আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, না তারা তাদের কর্মের কারণে তাদের অন্তরের মধ্যে মোহর লেগে গিয়েছে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন একটা পাপ কাজ করে, তখন তার হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আর যখন একটা ভালো কাজ করে, তখন তার হৃদয়ের মধ্যে একটা সাদা দাগ পড়ে যায়। যদি কোনো কালো দাগ পড়ে যায়, পড়তে পড়তে তার অন্তরটা এমনভাবে কালো হয়ে যায় যে কোনো ভালো কাজ করার তার সুযোগ থাকে না। আর যখন তার অন্তরের মধ্যে সাদা দাগ পড়ে যায়, তখন তার খারাপ কাজ করার কোনো সুযোগ আর থাকে না। সুবহানাল্লাহ। যাদের অন্তরের মধ্যে মোহর পড়ে গিয়েছে তাদের কর্মের কারণে, ওই যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, এতবার দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম, আমি তাদেরকে প্রকাশ্যেও দাওয়াত দিছি, গোপনেও দাওয়াত দিছি, তারা শুনে নাই, এজন্য তাদের অন্তরের মধ্যে মোহর মেরে গিয়েছে। আর এই জন্যই বলেন ওয়ালাহুম আযাবুন আযীম। মুফাসসিরিন ইকরাম বলেন, এখানে আল্লাহ যদি বলতেন তাদের জন্য রয়েছে আযাব, বলে তারা বলতে পারতো যে তাদের জন্য আযাব সামান্য আযাব, কঠিন কোনো আযাব না। এই জন্য আল্লাহ এই জায়গায় এটাকে সিফাত যুক্ত করে দিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, বিরাট আযাব। আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমাদেরকে সমস্ত বাতিল ফেরকাকে উপেক্ষা করে, সমস্ত বাতিল মতাদর্শকে উপেক্ষা করে, যারা বিভিন্নভাবে আল্লাহর উপর দোষ চাপাতে চায়, তাদেরকে আমরা বলবো আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আসো তোমরা কোরআনকে বুঝো, কোরআনের আয়াতকে বুঝো। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, তুমি ভালো কাজ করো আল্লাহর পক্ষ থেকে,
সেটা হবে, আর যদি খারাপ কাজ করো সেটা তোমার নফসের পক্ষ থেকে। কেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমার ভিতরে দুইটা সফটওয়্যার দেওয়া আছে, একটা সফটওয়্যার হলো তাকওয়ার সফটওয়্যার, আর একটা সফটওয়্যার হলো পাপ এবং পাপাচারের সফটওয়্যার। যদি তুমি অন্তরকে তুমি সবসময় পরিশুদ্ধ করতে চাও, তুমি সফল কাম। আর অন্তরকে যদি তুমি কুলসিত করতে চাও, তাহলেই তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। তাহলে তুমি কোরআনের বক্র যে আয়াতগুলোকে ব্যাখ্যা সাপেক্ষ, সেগুলোকে তুমি বিশ্লেষণ করতে গিয়ে তুমি তোমার নিজেকে বক্র করে ফেলবে। এজন্য আল্লাহ আমাদেরকে অন্তরকে বক্র করা থেকে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর চলার তৌফিক দান করুন। আমাদের আরেকটা ভুল ধারণা, সেটা হলো আমরা অনেক সময় বলি কোনো কিছু আল্লাহর হুকুম ছাড়া হয় না। আমরা বলি না, আমরা বলি না, এই কথাটা বলা ভুল। আপনি কোত্থেকে পেয়েছেন এটা? আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। অনেকে বলেন আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না, বলে না। আপনি কি এগুলি বললে আল্লাহর উপর দোষ চাপাইতে চান? সুযোগ নাই। কেন সুযোগ নাই? অথচ আল্লাহ বলছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহু, হ্যাঁ, যে গাছের কোনো পাতাও লড়ে না, পড়ে না, সেটা আল্লাহর ইলমের মধ্যে আছে। কিন্তু এটা তো বলে না আল্লাহর হুকুম ছাড়া হয় না। আপনি গুনাহ করেন, গাছের পাতা পড়ে আর লড়ে, এটা আল্লাহর ইলমের মধ্যে কি আছে? সিসি ক্যামেরা ফিট করা আছে। তাহলে আপনি কিভাবে বলেন আল্লাহর হুকুম ছাড়া হয় না? আপনি খারাপ কাজ করবেন, আল্লাহর হুকুমেই হয়েছে। আপনি চুরি করছেন, আল্লাহর হুকুমেই হয়েছে। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন। সব খারাপ আজকে থেকে মনে করবেন, যত খারাপ কাজ করবেন আপনার নফসের কারণেই সেটা আপনি করছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। যতটুকু তাফসীর করেছি বুঝানোর চেষ্টা করেছি। হাদা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমি যতটুকু শিখেছি, পড়েছি, বলার চেষ্টা করেছি, সঠিক কথা তো আমার আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে রিসার্চ করার, কোরআনকে গবেষণা করার, কোরআনকে হক্কানি আলেমদের সাথে সাথে থেকে বুঝবার যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।